মুভিটি অস্ট্রেলিয়াতে শুরু হয়। যুদ্ধের পর এখানে প্রচণ্ড ক্রাইম বেড়ে গেছিল এবং আইন ব্যবস্থা মেনটেন করা খুবই কঠিন হয়ে পড়েছিল। সেই জন্য সরকার বক্সবন্দি 15 বছর কারাদণ্ড ব্যবস্থা শুরু করেছিল, যেখানে কয়েদিদের কাছে দুটো অপশন দেওয়া হতো: 15 বছর বক্সের ভেতরে থেকে সাজা গ্রহণ করুক অথবা ফাঁসি গ্রহণ করুক। আর যে সমস্ত কয়েদিদের বক্সে সাজা কাটাবে তাদের আইন মেনে চলা নাগরিকদের ওপর নির্ভর করে থাকতে হবে খাবার এবং জলের জন্য। আর এখান থেকে পালাতে গিয়ে যদি কেউ ধরা পড়ে তাহলে তাকে মেরে দেওয়া হবে। এরপর আমরা একজন ফরাসি মেয়েকে দেখি যে বক্সের ভেতরে বন্ধ হয়েছিল এবং খাবার ও জলের জন্য সংঘর্ষ করছিল। এভাবে একটা সময় সে তার মনোবল হারিয়ে ফেলে এবং ব্লেড দিয়ে নিজের গলা কেটে নেয়। এর পরের সিনে আমরা দেখি কতগুলো বক্স এই আইল্যান্ডের ওপর রাখা ছিল, যেখানে একটা ছেলে একটা মেয়ে রবারের তৈরি এই বল নিয়ে খেলছিল। তখনই তাদের বল সামনের বাক্সটিতে ধাক্কা খায়, যার ফলে বাক্সের ভেতরে থাকা কয়েদিটির জ্ঞান ফেরে, যার নাম ছিল কাইলি। সে দেখে যে তার হাত পা দড়ি দিয়ে বাঁধা অবস্থায় আছে। সে বক্সের দেওয়ালে ধাক্কা মারে, বাইরে বেরোনোর জন্য চিৎকার করতে লাগে। তখনই বক্সের ভেতরে টিভির স্ক্রিন অন হয়ে যায় এবং একটি মেয়েকে দেখানো হয়, যে জানায় তার ক্রাইম প্রুভ হয়ে গেছে, তাকে 7 বছরের বক্সের ভেতরে থাকার সাজা কাটতে হবে এবং খাবার ও জলের জন্য এখানের আইন মানা নাগরিকদের ওপর নির্ভর করে থাকতে হবে। এটা শুনে ক্যালি চিৎকার করতে থাকে। সে জানায় সে নির্দোষ, তাকে এখান থেকে বের করে দেওয়া হোক। এরপর সে জলের জন্য একটি ঘটি বের করে বাক্সের বাইরে হাত বের করে নাড়াতে থাকে, কিন্তু তাকে দেখার মতো সেখানে কেউ ছিল না। এরপর সে বক্স থেকে পালানোর কথা ভাবে, তার জন্য সে রাস্তা খুঁজতে লাগে, কিন্তু যেখানেই সে টাচ করে সেখানেই কারেন্টের শক খায়। এভাবে যত সময় এগোতে থাকে বেঁচে থাকা অনেক কঠিন হয়ে পড়ে। সেখানে অন্য একটি বক্সে অন্য একটি কয়েদিকে পালানোর রাস্তা খুঁজতে আমরা দেখি। তখনই বক্সের ছাদ থেকে একটি লোহার রড বেরিয়ে ওই কয়েদিটির শরীর ফুটো করে তাকে মেরে দেয়। পরের দিন সকালে কাইলিকে কাছে একটি মেয়ে এসে তাকে জাগায়। মেয়েটি তার জন্য কিছু খাবার এবং জল আনে, সেগুলি তাকে দেয়। কাইলি ওই মেয়েটিকে বোঝানোর চেষ্টা করে সে নির্দোষ, তাকে এইখান থেকে বের করে দেওয়া হোক, কিন্তু মেয়েটি জানায় সে এই বিষয়ে কিছুই করতে পারবে না। কাইলি এই খাবার জল নিয়ে তার কিছুদিন কাটায়, কিন্তু একদিন সে নিরাশা এবং হতাশায় ভেঙে পড়ে, যার ফলে সে আত্মহত্যা করার চেষ্টা করে এবং একটি দড়ি নিয়ে নিজের গলাতে ফাঁস লাগায়। কিন্তু কিছুক্ষণ পর সে দড়িটি খুলে ফেলে। সে নিজের প্রাণ নিতে অসমর্থ ছিল। তারপর সে জোরে জোরে চিৎকার করে কাঁদতে থাকে। সে কি ভুল করেছে যার জন্য সে এরকম শাস্তি পাচ্ছে, কষ্টের মুখের সম্মুখীন হয়েছে, সেগুলি ভাবতে থাকে এবং ধীরে ধীরে সে পরিস্থিতিকে মানিয়ে নিয়ে নিজের মনটাকে শক্ত করে নিজের মনটাকে বিভিন্ন কাজে লাগাতে থাকে। সে ওই বক্সের ছোট ফুটো দিয়ে সমুদ্রের দৃশ্য দেখে এবং ঘুমিয়ে দিন কাটানো শুরু করে। একদিন সে তার হাত বাইরে বের করে এবং ওই রবারের বলটি ভেতরে নেয় এবং সেটিকে নিয়ে খেলা শুরু করে, সেটার মাধ্যমে সময় কাটায়। কিছুদিন পর একটি ড্রোন কাইলির বাক্সটিকে অন্য একটি স্থানে নিয়ে আসে, যেটা ছিল মূলত একটা জঙ্গল। এরপর আমরা একটি বক্সে একটি লোককে দেখি যে 5 বছরের সাজা কাটছিল এবং অলরেডি 2.5 বছর কাটিয়ে নিয়েছে। দিন সকালে ক্যালির কাছে নীল ড্রেস পরা একটি মেয়ে আসে। সে ক্যালিকে জিজ্ঞাসা করে সে কি করছে। উত্তরে ক্যালি বলে তার 7 বছরের সাজা কাটাচ্ছে। মেয়েটি ক্যালির সঙ্গে কথা বলা শুরু করে। সে জিজ্ঞাসা করে ক্যালিকে যে সে উইলিয়াম শেক্সপিয়ারের ব্যাপারে জানে। ক্যালি বলে সে জানে না। তখন মেয়েটি তাকে একটি বই দেয়, কিন্তু ক্যালি বইটি নিতে মানা করে দেয়, কারণ এই কারাবাসের ভেতর ওই বই পড়া নিষিদ্ধ ছিল। এরপর ওই মেয়েটি ক্যালিকে তার কাছে আসতে বলে এবং তখন ক্যালিকে কিছু পড়ে শোনায় উইলিয়াম শেক্সপিয়ারের বই থেকে। আর এরপর তাকে খাবার ভর্তি একটি পুঁটলি দেয় এবং সেখান থেকে চলে যায়। অনেক দিন পর ক্যালি কোনো মানুষের সংস্পর্শ পেয়ে খুব ভালো অনুভব করছিল। খাবারের জন্য যখন খাবারের পুঁটলিটি সে খোলে তখন দেখে সেখানে একটি ছোট বই। আসলে এটা একটা উইলিয়াম শেক্সপিয়ারের ছোট বই ছিল। সে সিসিটিভি ক্যামেরা বাঁচিয়ে বইটিকে নিজের কাছে রেখে নেয়। এরপর ক্যালি বেঁচে থাকা খাবারের জল দিয়ে নিজের শরীরটিকে পরিষ্কার করে এবং নোংরা জলটি বক্সের বাইরে ফুটো দিয়ে ফেলে দেয়। সিসিটিভি ক্যামেরা তাকে দেখে নেয় সে খাবারের জল অপচয় করছে, তার ফলে তাকে ধরে নেয়। তার ফলে পুনরায় তাকে সমুদ্রের তীরে পাঠিয়ে দেওয়া হয় এবং সেখানে আগেকার মেয়েটি আবার তার কাছে আসে, তাকে জিজ্ঞাসা করে কি হয়েছিল। তাকে পুনরায় এখানে পাঠিয়ে দেওয়া হয়েছে, কিন্তু ক্যালি তাকে কোনো উত্তর না দিয়ে জিজ্ঞাসা করে যে নাগরিকরা কিভাবে ডিসাইড করে কোন দিকে খাবার দেওয়া হবে, কাকে দেওয়া হবে না। মেয়েটি জানায় তারা সব বক্সের কাছেই ঘুরতে থাকে
থাকে এবং কয়েদিদের সঙ্গে কথা বলে তাদেরকে খাবার, জল ইত্যাদি দেয়। সে জানায় তারা তাদের সাধ্যমতো বেশি সংখ্যক কয়েদিদের কাছে পৌঁছানোর চেষ্টা করে, কিন্তু আবহাওয়া খারাপ থাকার কারণে তারা পৌঁছাতে পারে না। কেলির কারাবাস ক্রমাগত চলছে। এরকম অবস্থায় তার কাছে একমাত্র শান্তির জিনিস ছিল উইলিয়াম শেক্সপিয়ারের এই ছোট বই, যেটি সে ক্যামেরা থেকে লুকিয়ে গোপনে পড়ত। কিছুদিন পর ড্রোন কেলির বক্সটি অন্য জায়গায় নিয়ে যায়, যেখানে একটি লোক এসে তার সামনে একটি আপেল খায় এবং তাকে লোভ দেখাতে থাকে। কেলি যেহেতু অনেকদিন থেকে ক্ষুধার্ত ছিল, কোনো রকম খাবার পায়নি, তাই সে আপেলটি নেওয়ার জন্য অনুরোধ করে, কিন্তু ওই লোকটি তাকে বিনামূল্যে আপেলটি দিতে চায় না। সে বলে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করলে তবে সে আপেলটি দেবে। কেলি যেহেতু অনেকদিন ক্ষুধার্ত ছিল, তারপরে সে বাধ্য হয়ে রাজি হয়ে যায়। সে তার জামা কাপড় খুলে লোকটির সঙ্গে শারীরিক ক্রিয়ায় লিপ্ত হয়, কিন্তু কিছু সময় পর ড্রোনটি ওই লোকটিকে দেখে ফেলে, তার ওপর ফায়ার করে দেয়। ফলে আইন ভাঙা ওই লোকটির ওখানেই মৃত্যু হয়ে যায়, আর ড্রোনের একটি গুলি কেলির পায়ে এসে লাগে। সে খুব ব্যথা পায়, তা সত্ত্বেও সে তার একটি হাত বক্সের বাইরে বের করে ওই আপেলটিকে নিয়ে নেয়, সেটিকে খেতে লাগে। তখন সে লক্ষ্য করে আপেলটির ভেতরে পুরো পোকায় ভর্তি ছিল, তাই বাধ্য হয়ে আপেলটি সে ফেলে দেয়। সেই রাতে কেলি যখন ঘুমাচ্ছিল তখন জোরে একটা সাইরেন বাজে, তারপর তার ঘুম ভেঙে যায়। তখনই টিভিতে মেয়েটিকে দেখা যায়। সে জানায় কেলি খাওয়ার জন্য তার শরীরের ব্যবসা করেছে, যেটা জেলের নিয়মের বিরুদ্ধে। তার ফলে তাকে 7 দিন পর্যন্ত জেগে থাকতে হবে, সে ঘুমাতে পারবে না, এটাই তার শাস্তি। তার ফলে 7 দিন তার জীবন নরকে পরিণত হয়। সে যখন ঘুমাতে যায় তখন রেড লাইট জ্বলে ওঠে, সাইরেন বেজে যায়। নিজেকে জাগিয়ে রাখার জন্য সে তার মাথা জেলের দেওয়ালে ঠুকতে লাগে। এছাড়া অনেক দিন না ঘুমানোর ফলে তার মাথার মধ্যে নানা রকম ইলিউশন হতে লাগে। এভাবে 7 দিন পেরিয়ে যায়, তার সাজা শেষ হয়ে যায় এবং তাকে ঘুমানোর অনুমতি দেওয়া হয়। এরপর সে অনেক দিন ঘুমিয়েই কাটায় এবং এক রাতে বাজি ফাটার আওয়াজে সে জেগে ওঠে এবং বক্সের বাইরে সে দেখে বুঝতে পারে যে বাইরে নতুন বছরের সেলিব্রেশন চলছে। এর পরের দিন কেলির কাছে নীল ড্রেস পরা মেয়েটি আবার আসে। সে তার জন্য খাবার এবং জল আনে। শেক্সপিয়ারের বই থেকে কিছু গল্প তাকে পড়ে শোনায়। এভাবে অনেক দিন পেরিয়ে যায়। হঠাৎ করে কেলির পেট বড় হয়ে যায়। আমরা বুঝতে পারি যে কেলি প্রেগনেন্ট হয়েছে। আপেলের পরিবর্তে যে লোকটার সঙ্গে সে সেক্স করেছিল তার ফলে সে প্রেগনেন্ট হয়েছে। সেদিন রাত্রেবেলায় ওই মেয়েটি কেলির বক্সের কাছে আসে এবং তাকে বাইরে বের করার জন্য চেষ্টা করে, কিন্তু সিকিউরিটি সিস্টেম এটা বুঝতে পেরে যায় এবং অ্যালার্ম বেজে যায়। তার ফলে ওই মেয়েটি সেখান থেকে চলে যায়। এভাবে কিছুদিন পর হঠাৎ কেলির পেটে ব্যথা শুরু হয়ে যায়। অবশেষে সে একটি বাচ্চার জন্ম দেয়। বাচ্চাটিকে কোলে নিয়ে সে তার ব্যথা দুঃখ সব ভুলে যায়, কিন্তু এই খুশি তার বেশি সময়ের জন্য নয়। সিকিউরিটি সিস্টেম বুঝে যায় ও বক্সের ভেতর আর একটি জীব আছে, তাই বক্সের ভেতর একটি গ্যাস বেরোতে লাগে। তার ফলে কেলি অজ্ঞান হয়ে যায়, আর তখন যার জ্ঞান ফেরে তখন সে দেখে তার বাচ্চাটি তার কাছে নেই। সে বাচ্চার জন্য খুব চিৎকার করতে থাকে, কাঁদতে লাগে, কিন্তু তার কান্না শোনার মতো কেউ নেই। এরপর একদিন কেলির বাক্সে প্রচণ্ড জল ঢুকতে লাগে। আসলে সমুদ্রের প্রচণ্ড ঢেউয়ের কারণে বাক্সের ভেতরে জল ঢোকে। এর ফলে কেলি ঠান্ডাতে কাঁপতে থাকে। বক্সের ভেতরে জল ঢুকে যাওয়ার কারণে সিকিউরিটি সিস্টেম খারাপ হয়ে যায়। তার ফলে এটাকে কেলির অনুপস্থিতি হিসাবে ধরা হয় এবং কারাগারের নিয়মের উল্লঙ্ঘন হিসাবেও ধরা হয়। তার ফলে ড্রোন অ্যালার্ট করে যে কয়েক সেকেন্ডের মধ্যে যদি সে এই ব্যবস্থা ঠিক না করতে পারে তাহলে ড্রোন তাকে ফায়ার করে মেরে দিবে। অন্যদিকে কেলির বাক্স বন্দি জল নিয়ে সংঘর্ষ করতে লাগে। তখনই ড্রোনটি কেলির বাক্সটিকে অন্য জায়গায় নিয়ে যেতে লাগে, কিন্তু ড্রোনের ওপর হঠাৎ বজ্রবিদ্যুৎ পড়ে যায়। তার ফলে ড্রোনটি ভেঙে যায় এবং কেলির বাক্সটি নিচে পড়ে যায়। তখনই আমরা সমুদ্রের তীরে কয়েকজন বাচ্চা ছেলেকে খেলতে দেখি, যারা ওই বক্সটিকে দেখতে পায় সমুদ্রের তীরে, যেটি ওপর থেকে পড়ে যাওয়ার কারণে ভেঙে গেছিল। তার ফলে কেলি বাক্স থেকে বের হয়ে আসে। এখন কেলি পুরোপুরিভাবে মুক্ত, আর মুভিটি এখানে শেষ হয়ে যায়।